আপনি প্লাস্টিকের 4টে বোতল নেছেন, প্লাস্টিকের বোতল 1 টাকা দাম এক একটা বোতলের। শুনতেছেন সবাই? প্লাস্টিকের কয়টা বোতল? 4টে বোতল। তো এই 1 টাকা দাম এক একটা বোতলের। প্লাস্টিকের খালি বোতলের কি দাম আছে? 4 বোতলের মধ্যে একটা বোতলের ভিতরে যখন 1 লিটার মিনারেল ওয়াটার, 1 লিটার ভালো পানি ঢুকাবেন, সিবিটা আটকায় দেওয়ার পরে এবার 1 টাকা দামের বোতলের দাম 25 টাকা। কত? একটু আগে ছিল বোতলের দাম 1 টাকা, এখন বোতলের দাম 25 টাকা। এটা কি বোতলের কারামতি না ভিতরের মালের কারামতি? একটু সাই দিতে হয় সাথে সাথে, যদি বুঝিয়ে থাকেন। মাঝে মাঝে তো বলি একা একা ওয়াজ করা যায় না। হাটে মানুষ পা দিয়ে, কিন্তু দুটি হাত এরম ঝুলোই না। এই খেয়াল হচ্ছে নাকি? হাত ঝুলোই না, তা হাত জ্বলবে কে? হাতটা একবার টাইট করে রাখি হাঁটেন, দেখবেন হাঁটিয়ে স্বাদ পাবেন না, ঠিক না? হাতে পার সাথে ঝুলিয়ে ঝুলিয়ে পাউরে সহযোগিতা করে। তাও সিস্টেম জানেন? তর্জমা খেয়াল করছেন নাকি জানি না। হাঁটার সময় দেখবেন যে পা সামনে যায় ওই পাশের হাত পিছে যায়, আবার পা পিছে যায় হাত সামনে যায়। টাইটে দেখবেন নাকি? এমন বসেন, পরে যাওয়ার সময় খেয়াল করবেন। এর তর্জমা জানেন? যে পা সামনে যায় ওই পাশের হাত পিছে যায়, তার মানে কি? পা পিছে, হাত পিছনে যে বলে হাঁটতে থাকেন আমি পিছে আসি, ভয় নাই। আবার পা পিছে যায় হাত সামনে যায়, হাত যে কয় আমি ক্লিয়ারেন্স দিছি, সামনে কোনো সমস্যা নেই, চলে আসেন। এই জন্য হাত এরকম জ্বলে। তো বক্তারা কথা বলবে একা একাই বলবে, কিন্তু সাথে সহযোগী শ্রোতারা একটু জি হা না ঠিক বেঠিক একটু কইলে এরকম হাত নাড়ানোর মতো সহযোগিতা হয়। কথা বলেন। আর একবার দেখছেন না আমাদের শিল্পী ওয়াজ গজল গাইছে, আপনারা সবাই মিলে সাথে সাথে তাল দিলে ওনার আরো স্পিরিট বাড়ছে, স্পিরিট আরো বাড়ছে। তা আমি সেভাবে চাইতেছি না, বুঝছেন কিনা সেটা আমি বুঝার জন্য আর কি বলতেছি। তো 1 টাকা দামের বোতলের মধ্যে 1 লিটার পানি ঢুকলে এবার বোতলের দাম কত হয়েছে? 25 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। দ্বিতীয় বোতলের ভিতরে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল, এবার বোতলের দাম 110 টাকা। কত? বোতলের মূল বডির দাম 1 টাকা, এখন বোতলের দাম হয়েছে 110 টাকা। এটা বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। ভিতরে মালে যে বোতলটা দামি বানাচ্ছে। 3 নম্বর বোতলের ভিতরে ঢুকাইছেন 1 কেজি ঘি, মূল বডির দাম 1 টাকা, ঢুকছে ভিতরে 1 কেজি ঘি, এবার বোতলের দাম কত? 1600 টাকা। কত? এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? একে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়তেছে, ঠিক না? 4 নম্বর বোতলের ভিতরে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, 1 লিটার পেশাব, এবার বোতলের দাম কয় টাকা? ওর যে মূল বডির 1 টাকা ছিল তাও শেষ, ঠিক না? এখন তার বডির দামও 1 টাকা নেই। আপনার কাছে যদি এই প্রথম 3 বোতল দিয়ে বলি আমি তো এই দিক যাচ্ছি আমাদের বাসায় দিয়ে দেন, কষ্ট হলেও মনে মনে একটা শখ আছে যে নিয়ে যাইয়া কাকিরে বা বাবিরে বলবো যে ঘির বোতলেতে আমার একটু ঢেলে দেন, আমি তো অনেকদিন ঘি কিনে খাইনি। এই মহব্বত হলেও প্রথম 3 বোতল নেবেন। কিন্তু 4 নম্বর বোতলটা আপনার হাতে দিয়ে যদি বলি আমার তো সরোয়ার দিতে অমুক ডায়াগনোসিস সেন্টারে পেশাব টেস্টের কথা ছিল, সকালে পেশাবটাই বোতলে ধরছি, আমি তো যাচ্ছি পারতেছি না, তুমি যখন ওই দিক যাচ্ছ তো এই বোতলটা নিয়ে যাও, ওই জায়গায় একটু দিয়ে যাইও, তোমারে গাড়ি ভাড়া দেবো। তাও কি নেবেন? একই কল্পনা মাথায়, এই বোতল নিয়ে যদি আমি ওই জায়গা যাই আর গাড়ি ভাড়া নেই, তাহলে জীবন ভরে বলবে, বাংলায় যা বলার তাই বলবে যে পেশাব বইয়ে পয়সা খায়। এই লজ্জাতে 4 নম্বর বোতল কেউ হাতে, একই 1 টাকা দামের বোতল, 3টের এক দাম, 3টের 3 রকম দাম, 4টে চতুর্থটার দাম আর 1 রকম, ঠিক কিনা? কোন গ্রামে 5000 লোক আছে, তার ভিতরে 5000 লোক স্বাভাবিক, একটা লোক ওর ভিতরে আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। বাংলাদেশের যে কোনো জায়গা ধরা পড়লে চোর একটা মায়ের দিলি ওই না গ্রামের নামই কয় যে আমার বাড়ি অমুক গ্রাম। 1 চোরে পুরো সারা বাংলাদেশে তার গ্রামের নাম পৌঁছাই দিয়েছে।
100 গ্রাম রে এমন পচায় যে ওই গ্রামে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, ওই গ্রামের মেয়ে কেউ বিয়েও করতে চায় না। ওটা সোরের গ্রাম, অথচ বোঝে গ্রামে সব ভালো, মাত্র 100 গ্রাম রে পচাই দিছে, ঠিক কিনা? আবার কোন গ্রামে সাধারণ মানুষ 5000, কিন্তু একজন মানুষ আছে জজ, ওই গ্রামে মেয়ে দিতেও চায়, ওই গ্রামের মেয়ে নিতেও চায়। জজের গ্রামের মাইয়ে আনছি, তুমি যার মাইয়ে আনছো সে তো মাছ বেচে যাইলিয়ে, অথচ জজের গ্রাম বলে একটা গল্প মারে। এক জজে পুরো গ্রামের দাম বাড়ায়, 100 পুরো গ্রামের দাম ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? অনেক উদাহরণের অভাব নাই। আজকে এই মাসটা দামি কেন? এ মাসে অধিকাংশ মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুআররিখিনদের রায় খেয়াল, আমাদের নবী, আপনাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ায় বসাইয়া 4টি মিডিয়ায় ইলম শিক্ষা দিয়েছেন। কয় মিডিয়া? ইউটিউব চ্যানেল, এই চ্যানেল নাকি 4 মিডিয়ায় নবী পাককে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে রুইয়া সালেহা, সত্য স্বপ্নের মাধ্যমে নবীকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে ইলহাম, সরাসরি সিনার মধ্যে ইলম ঢুকিয়ে দিয়েছে, জিব্রাইলও জানে না, একে বলে ইলহাম। 3 নম্বরে কাশফ, মানে খুলে দেওয়া, যে বিষয় নবীকে আল্লাহ জানানোর ইচ্ছা করেছেন বিষয়টা সামনে ওপেন করে দিয়েছেন। হুজুরকে বলছেন জান্নাত জাহান্নামের বয়ান করো, হুজুর বললেন আল্লাহ আমি তো জান্নাত জাহান্নাম দেখি নাই, কিভাবে বয়ান করব? আল্লাহ পাক চোখের সামনে জান্নাত আর জাহান্নামকে ওপেন করে দিয়েছে। হুজুর একটা একটা করে দেখে দেখে বলতেছেন এই যে হুর দেখা যায়, এই যে গেলমান দেখা যায়, এই যে জান্নাতি বিল্ডিং, এই যে জান্নাতে দুধের নদী, এই যে জান্নাতে মধুর নদী, এইটা পানির নদী, এইটা শরবতের নদী, এই যে দেখা যাচ্ছে গাছপালা, বাগ বাগান, এই যে আনারের বাগান, এই যে আঙ্গুরের বাগান, হুজুর দেখতেছেন আর বলতেছেন। ইতিমধ্যে হঠাৎ করে সামনে মাঝে এরকম করে হাত বাড়াচ্ছেন। যখন হাত বাড়াচ্ছেন তখন মনে হয় যেন মানুষের হাত ধরতে গেলে যেমন হাতটা বাড়ায়, এরকমও কখনো কখনো আবার গাছের থেকে ফল তুলতে গেলে হাত বাড়ানোর সিস্টেম আলাদা, সেভাবে বুটার থেকে ফল তুলবেন এভাবে হাত বাড়াচ্ছেন, আবার খালি হাতে ফিরে আসেন। সাহাবায়ে কিরাম বললেন হুজুর জান্নাতের বয়ানের সময় মাঝে মাঝে হাত বাড়াইলেন যেন কি ধরেন, আবার খালি হাতে ফিরে আসেন, ঘটনা কি? হুজুর বলেন আমি যখন হুরের বয়ান দিচ্ছিলাম তখন হুর আমার একেবারে হাতের নাগালে চলে আসছিল, আমি মনে করলাম একটা হুর ধরে রাখি তোমাদেরকে একটু দেখাবো। বলবেন না সুবহানাল্লাহ? আমি যখন জান্নাতের ফল পাকড়ার আলোচনা করতেছিলাম আমি দেখি জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, জান্নাতের গাছের গোড়া উপরে, মাথা নিচে, ফলে ভরা, খুব ভালো সুন্দর সুন্দর আনার আমার হাতের সামনে এসে গেল। ভাবলাম যে একটা তুলে রাখি তোমাদেরকে খাওয়াবো। যখন আমি হাত বাড়াই আর জিব্রাইল হাতের সামনে টান দিয়ে সরাই নিয়ে যায়, কয় হুজুর এগুলো আপনি বলবেন বলার জন্য আপনার সামনে খুলে দিছি, দুনিয়ায় এই জান্নাতের ফল তুলে রেখে খাওয়ানো যাবে না, বলে দেন উম্মত বিশ্বাস করুক এগুলো সব জান্নাতে পাবে। একটু বলি সুবহানাল্লাহ। জাহান্নামের বয়ান যখন করছেন সব হুজুর একটা একটা করে দেখে বলছেন এখানে এই দেখতেছি, ওখানে ওই দেখতেছি, ওখানে ওই দেখতেছি, একে বলে কাশফ। পরিষ্কার হাদিসে তিরমিজি শরীফের মধ্যে আসছে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউআদাবানে, হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে রাস্তার পাশে 2টা কবর, নতুন নতুন ভাবের 2টা কবর। হুজুর 2টা কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কিরাম বলছেন ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে চলেন। হুজুর কয় না আর সামনে বাড়তে পারতেছি না, একটা ঘটনা সামনে বেঁধে গেল, যেহেতু এটার একটা সমাধান না করে আগাইতে পারতেছি না। সেটা কি হুজুর? হুজুর বলেন ইয়াদাবাইনে ফি হাতাইনিল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে আমি দেখতেছি। সাহাবায়ে কিরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে কিভাবে বুঝলেন? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি সচক্ষে দেখতেছি কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কিরাম বললেন ফামা বালুহুমা ইয়া রাসূলুল্লাহ, 2 জনের কার কোন দোষে আযাব হচ্ছে সেটা কি বুঝতে পারছেন? বলে হ্যাঁ তাও আমাকে জানাই দেওয়া হয়েছে। একজন আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয়জন লা ইস্তানজি আনিল বাউল। একজনের স্বভাব চগলখুরি করা, অন্যান্য সব আমল ভালো ছিল কিন্তু চগলখুরি করে বেড়াইতো, কথায় 9 টকি ঝকি উল্টো পাল্টা কথা বলার কারণে তাকে কবরে আযাব দেওয়া হচ্ছে, এটা আমি দেখতেছি।
আর একজন লা ইস্তানজি আনিল বাউল, পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। উট, ঘোড়া, গাধা, গরু, দুম্বা, ভেড়া এগুলো চড়াইতো, তার পেশাব গায়ে লাগতো, ওই অবস্থায় নামাজ পড়তো, তার থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। নিজে পেশাব করতো, ঢিলা ব্যবহার করতো না, বা যে কোনো ভাবে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। এর কারণে তাকে আযাবে কবর হচ্ছে। এটা হুজুরের সামনে খুলে দিয়েছে, এর নাম কাশফ। এমন করে বহুত আছে। 4 নম্বর যে মিডিয়া হুজুর এলেম শিখেছেন সেটা হলো জিব্রাইলের মারফত। খেয়াল করতেছেন সবাই? জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী পাককে ইলম শিক্ষা দিয়েছেন। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, ছাত্ররা মনে রাখবে, উলামায়ে কিরাম একটু ফিকির রাখবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হুজুরকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন, কিন্তু জিব্রাইল হুজুরের উস্তাদ না। হুজুর বলেন বইস্তু মুআল্লিমা ওয়া মা বইস্তু মুতাআল্লিমা, আমাকে আল্লাহ পাক উস্তাদ করে বানিয়ে পাঠিয়েছেন। আমি দুনিয়ার সমস্ত মানুষের উস্তাদ, আমাকে আল্লাহ তাআলা ছাত্র হিসেবে পাঠাই নাই। আমার উস্তাদ একমাত্র আল্লাহ। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমাকে ইলম শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, কাজেই আমার ইলম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইলম। ওয়া আদ্দাবানি রব্বি, আমাকে আদব, আদর্শ, শিষ্টাচার, কালচার শিক্ষা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ আমি শিখি নাই, দুনিয়ার কোন মানুষের আদব আমি শিখি নাই। জিব্রাইল আমার উস্তাদ না। জিব্রাইল তাহলে কি? জিব্রাইল জাস্ট পিয়ন। জিব্রাইল পিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা বই লিখছেন, খুব ভালো জ্ঞানগর্ভ একটা বই। এই বইটা আপনার কাছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। পোস্ট মাস্টার বা পিয়ন এই বইটা আপনার কাছে পৌঁছাই দিছে। বইটা পৌঁছাই দিছে পিয়ন। আপনি ওই বইটা পড়ে বইয়ের মধ্যে যা আছে সব শিখে ফেলাইছেন, বড় বিজ্ঞ হয়ে গেছেন। এখন আপনি কি বলবেন? পিয়ন আপনার বাড়ি বই আগায় দিছে, এর কারণে কি পিয়ন এই বই যে পড়ে শিখছেন এই বইয়ের উস্তাদ কি আপনার পিয়ন? যদি বলেন তাহলে ভাইস চ্যান্সেলর আপনার উস্তাদ। কতক্ষণ লিখেছে ভাইস চ্যান্সেলর, তার বিদ্যা আমি বইয়ের মাধ্যমে পড়েছি, তবে বইটা পৌঁছে দিয়েছে পিয়ন। শিক্ষা দিয়েছেন আল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পিয়ন হিসেবে ব্যবহার করেছেন, এজন্য জিব্রাইল আমার নবীর উস্তাদ না, জিব্রাইল হলেন জাস্ট পিয়ন। কথা বলেন ঠিক কি ঠিক না? 5 নম্বরে নবী পাককে এই 4 মিডিয়ায় ইলম শিক্ষা দেওয়ার পরে কিছু গোপন তথ্য আছে, কিছু জরুরি কথা আছে, যেই কথাগুলো স্বপ্নে শিখাইলে নবী তৃপ্তি পাবে না, ইলহামের মাধ্যমে দিলে তৃপ্তি পাবে না, কাশফের মাধ্যমে শিখাইলে আল্লাহ পাকও তৃপ্তি পাবে না, নবীও তৃপ্তি পাবেন না, জিব্রাইলের মারফত কথাগুলো জানানো যাবে না। এই জরুরি কিছু বিষয় শেখানোর জন্য রজব মাসের 26 রজব দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মারফত জান্নাতি পরিবহনে কইরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে আল্লাহ পাক এই 7 আসমান পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক নিয়ে সামনের পর বসাইলেন। মা কানা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, নবী পাকের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা রাখেন নাই, ইল্লা রিদা আল কিবরিয়া, একমাত্র আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া। আমনা সামনা বসাইয়া নবী পাককে পরাণ ভরে শিক্ষা দিয়া কিয়ামত পর্যন্ত যা দরকার, শুধু কিয়ামত পর্যন্ত না, জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু দরকার উম্মতের সর্বশিক্ষায় শিক্ষিত কইরা উম্মতের সমস্ত ইলম নবীকে শিক্ষা দিয়া আবার দুনিয়ায় পাঠিয়েছিলেন এই মাসে। যার কারণে এই মাসটা রজব মাস, এই মাস অন্য মাসের মতো, এই মাসও অন্য মাসের মতো, এই বোতলটা অন্য বোতলের মতো, কিন্তু রজবের এই মেরাজের কিসসা ঢোকার কারণে মাসটা দামি হইয়া গেছে। আবার সেই মাসের জুমার রাত আরো দামি। আবার জায়গাটা কি ঈদগাহ নাকি? ঈদগাহ না? সেজন্য আরো দামি। মসজিদের পরেই সেকেন্ড প্লেস পবিত্র জায়গা ঈদগাহ। অনেক দামকে সামনে নিয়ে 4 নম্বর দাম হলো নবী পাকের বয়ান করাও, সাহাবায়ে কিরামদের শোনা। এই বয়ান করাও শোনার সুন্নতি টাইম 2টা। হুজুর আলাইহিস সালাম ফজর বাদ বেশি বয়ান করতেন, মাগরিব বাদ বেশি বয়ান করতেন, জুমার খুতবার ভিতরে বয়ান করতেন, অতর্কিত কোনো প্রয়োজন আসলে ডেকে বসাইয়া তাৎক্ষণিক বয়ান করতেন। আমাদের দেশে আইসা এই বয়ানটা সুন্নতের খাতা থেকে অনেকটা দূরে সরে চলে যাচ্ছে। আমরা আজকে সুন্নতি টাইমের অনুসরণ করে
এই ঢাকা বিভাগীয় শহরের লাখো লাখ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই ছাঁটাই করে সুন্নতি টাইমের অনুসরণ করে আগে আসার বসার তৌফিক এনায়াত করেছেন। এই সুন্নতের অনুসরণের কারণে আল্লাহ পাক আমাদেরকে 100 শহীদের সওয়াব দিয়ে দিতে পারেন। এই খুশিতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ঈশা পর্যন্ত সময় কম। আমি অত্যন্ত মহাব্বত করি, শ্রদ্ধা করি। বয়সে আমার সে ছোট হবে, তারপরও তার মর্যাদায় আমি তাকে শ্রদ্ধা করতে বাধ্য। হযরত মাওলানা হাফেজ মুর্তজা হাসান ফাইজি সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারকাতুল আলিয়া আতালাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতিহি। একটু সবাই বলি আমিন। আমি তাকে না দেখে তার কৃতিত্বের উপরে আমি এত সন্তুষ্ট, তাকে দেখার আগ পর্যন্ত দেখার জন্য আমি বড় পাগল ছিলাম। একদিন অনেক কষ্ট করে, গত বছর বা তার আগের বছর বহুত কষ্ট করে গরমের সময়, চিনি না, চিনতে চিনতে আমার জীবন শেষ হয়ে গেছে জায়গা পর্যন্ত পৌঁছাইতে। এরপরে এসে শুধুমাত্র সাক্ষাৎ করে গেছি। যেমন বড়দের কাছে বড় ছোটরা যায় সাক্ষাৎ করতে, যেইভাবে লোভ লালসা নিয়ে, আমি এমন একটা লোভ লালসা অন্তরে নিয়ে এসে তার সাথে সাক্ষাৎ করেছি। তার মাধ্যমে আমার বাংলাদেশের মুখ, আমার বাংলাদেশের চেহারা সারা পৃথিবীর কাছে উজ্জ্বল হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশ সরকার কোনো তাই আমাদেরকে 1 নম্বরে পৌঁছাইতে পারে নাই। আগে পাকিস্তানিরা চলে গেছে, স্বাধীনের পরে তো কত সরকার দেখলাম, মুশতাক সরকার দেখলাম, তারপরে এরশাদ সরকার, জিয়া সরকার দেখলাম, এরশাদ সরকার দেখলাম, খালেদা সরকার দেখলাম, হাসিনা সরকার দেখলাম, উল্টোই পাল্টায় ফখরুদ্দিন সরকার দেখলাম। এখন ডক্টর ইউনূস মিয়াকে বিশ্বের কাছে 1 নম্বর করে আনতে পারে নাই। কথা কোন ঠিক ঠিক না? সবচাইতে 1 নম্বর হওয়ার সহজ পথ হলো দুর্নীতি করা। দুর্নীতি করার চাইতে তোর সহজ কোনো কাজ নাই, তাতেও বলে সেকেন্ড হইছে মোটে। এ দুর্নীতিতেও ফার্স্ট হতে পারি নেই। কারা বলে ফার্স্ট হয়ে গেছে? এপিলাস তারা। আমি এই ঢাকা এয়ারপোর্ট থেকে একবার চট্টগ্রাম যাব, তো এয়ারপোর্টের মধ্যে ঢুকতেছি, দেখি বাংলাদেশি টাইগাররা বিদেশে যাচ্ছে। ক্রিকেট টাইগার, তাকে বইটিয়াই বাংলাদেশ, ওই ক্রিকেটের ব্যাট কয় না, বইটিয়া, ব্যাগে বই পতাকা, কপালে পতাকা, গেঞ্জিতি পতাকা, প্যান্টে পতাকা, আরো যে প্যান্ট দেখা যায় না সে জায়গাও থাকতে পারে, সব জায়গা পতাকা। কয়েকজন এমপি মন্ত্রী আগায় আসছেন, ওনাদেরকে ইস্তেকবারের জন্য, বিদায় জানানোর জন্য এয়ারপোর্টে ঢুকছে। তা আমি দেখে বললাম, এরা কারা? কয় যে আমাদের বাংলাদেশের ক্রিকেটার টাইগাররা যাইতেছে 3 দেশে। এরা যাইতেছে প্রথম শ্রীলঙ্কা, এরপরে ভারত, এরপরে পাকিস্তান। 3 দেশেতে হরিণ শিকার করে নিয়ে এরা আসবে। আমি কইলাম কোনোদিন দেখিও নাই, দেখার নিয়ত নাই, চোখের সামনে পড়ে গেছে, যেহেতু একটু দোয়া করে দিলাম যে বাবু কোনো তাই ভাষ্ট দিবেন, এবারে টই এসো। বিশ্ব খেলায় যাইও, কোনো জায়গা থেকে বিশ্বকাপ তো দূরের কথা, একটা আতল ভাঙ্গা 4 কাপও আনতে পারে না। কতক্ষণ ঠিক না? এইবার একটু দোয়াইরে দিলাম, যা পারে মারামারি লাইট হলে তিউরিও জিতে আসুক, এটা কিছু করুক, ফার্স্ট হোক। তো কোনোভাবেই পারে না। দোয়াইরে দেওয়ার পরে 15 দিনের ম্যাচ অপেক্ষা করতেছে, আজকাল পশু করতে করতে অপেক্ষা করতে করতে 16-17 দিন হয়ে গেল। এরা আসলো কবে, কিভাবে, তার কোনো খবর জানতে পারতেছি না। পরে এই ক্রিকেট পার্টি একজনের কাছে বললাম যে তোরা তো ক্রিকেটের ভক্ত, এই টাইগারকে তো সেদিন আমি নিজেই সাথে পাঠাই দিলাম হরিণ শিকার করতে, কি দিয়ে কিউরি আসলো তো বললি তো নিয়ে, তা কোনভাবে আসলো সে আসার খবরও পেলাম না, কি করলো তো বুঝলাম না। কয়জন তো 3 জায়গা থেকে ঠকে গেছে, পরে এই বেশি ভ্যানে ভ্যানে আইসে, বলে আমরা টের পাইনি। একমাত্র বাংলাদেশে বারবার সারা পৃথিবীর কাছে নাম্বার 1 ফার্স্ট 1 নম্বর পুরস্কারে পুরস্কৃত হয়ে আসছে আমার বাংলাদেশের সোনার হাফেজরা। কথা বলেন ঠিক ঠিক না? আর তার বেশিরভাগেরই কৃতিত্ব হযরত মাওলানা মুর্তজা হাসান ফাইজি সাহেব। আমার মনে চায় আমার জীবনের সমস্ত ইনকাম আমি তাকে দিয়ে তার দিলটা আমি খুশি করতে পারতাম। আমার তো কিছুই নাই, তারপরও কিছুই দেওয়ার মতো না। মনে চায় সব দিলে যদি ভাই খুশি হতো তাহলে আমিও খুশি হয়ে যেতাম, কিন্তু উনি দিলেও নেবে না।